ফরিস্ত ইকান ওহিল ইয়া আইছে আমি আই এর কেন কইবা না আর বাদ ইকান যদি হল জাবির হোসেন সাহেব কইছেন তাই ফরিস্ত তাই ওহিল ইয়া আই তার উপায় নাই এর লাগিয়া বিশেষ করে আর যুব সমাজ যারা ফেসবুক চালাও ইউটিউব চালাও টুইটার চালাও যেহেতু আজকে সিরাতুন নবী মাহফিলের হেডলাইন দেব নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা নবীজির সিরত ও সুরত নিয়ে আলোচনা নবীজির সিরত ও সুরত প্রথম নম্বর দেখবা নবীজির জীবনে কোনো মানুষের অমুসলমান হোক অথবা মুসলমান হোক জীবনে কোনো দিন এর বিরুদ্ধে নবীজি কোনো মন্তব্য অথবা কোনো কমেন্টস করছইনি ওখান ফেলা দেখবা যদি আমার দেখার কোনো সুযোগ না থাকে নিজের মাঝে অভিজ্ঞতা না থাকে তাহলে বালা আলিম আমার আসেন চাহে নদোয়া হোক চাহে জমিয়ত হোক চাহে আহলে সুন্নত ওয়াল জামাত হোক যে কোনো আলিম হোক আমি সারারে দিল থেকে শ্রদ্ধা সম্মান করিয়া যাইয়া ইনশাআল্লাহ যতদিন বাসিম করিয়া যাই আর আপনারাও করিয়া যাইবা হইন ইনশাআল্লাহ ইখতিলাফুল উলামায়ে রাহমাতুল উলামা হল ইখতিলাফ একটা রহমত যে কোনো উলামা ইখতিলাফি মাতুক থান পার্সোনাল ম্যাটার মগর আমরা জেনারেল পাবলিকে আমার ফির যেই না আমার যারা আমি সাপোর্ট করি বুঝি তার কাছে বুঝার চেষ্টা করিয়া বাদে যদি তাই কইন এর বিরুদ্ধে কমেন্টস খারাপ করতাম করমু নতুবা টোটালি করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে খাটাইয়া চলে গেলেন 63 বছরের জিন্দেগির মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত হলেন এই 40 বছরের জীবনের ভিতরে 25 বছর বয়সে বিবাহ করলা আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সমস্ত আরব মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যারা ছিলা সারাই আমার নবীর আমিন বলিয়া ডাকিতা সাদিক বলিয়া ডাকিতা আমার নবীর মতো ইনসাফওয়ালা আমার নবীর মতো বিচারপতি আমার নবীর মতো আমানতদার পৃথিবীর জমিনে তৃতীয় কোনো ব্যক্তি আইসই না আর আইতাও না সুবহানাল্লাহ সমস্ত মক্কাতুল মুকাররমার বেঈমান মুক্তাদ হলে ইহুদি খ্রিস্টান থেকে লইয়া যারা ছিলা আবার নবী এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই সেই সম্প্রদায়ের মানুষেও নবীজির 40 বছর বয়সের ভিতরে হুলফুল ফুদুল নামক 17 বছর বয়স যখন নবীজির হয়েছিল সেই সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত করলা একটাবার একজন মানুষে কইলা নাম আব্দুল্লাহ রফা মুহাম্মদরে প্রেসিডেন্ট না বানাইয়া আব্দুল্লাহ রফা মুহাম্মদের বিরোধিতা করলা না সারাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ আর প্রশংসা করিয়া গেলা যার জন্য 17 বছর বয়স নবীজি এক সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে দেখলাম মুফাসসিরিন একরাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত খানায় কাবার রিপেয়ারিং করতে সময় মিস্ত্রি রখলে কাজ করিয়া গিয়া যখন হজরে আসওয়াদ পর্যন্ত গিয়া মিস্ত্রি রখল পৌঁছিলা যে হজরে আসওয়াদের সামনে দুনিয়া সৃষ্টি হওয়া বাদ থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি যায় ওখানে গিয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করে যে হজরে আসওয়াদের সামনে কোনো হুজ্জাতিনে কারাম কোনো মুসলমান গিয়া দাঁড়াইয়া যদি নিজের গুনার কথা স্মরণ করিলায় আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মুসলমানের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও হজরে আসওয়াদের সামনে হজরে আসওয়াদ পর্যন্ত যখন মিস্ত্রি হলে কাজ করিয়া রিপেয়ারিং করিয়া পৌঁছিলা দুইটা গোষ্ঠীর মধ্যে 4টা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগলো ফিতনা লাগলো এই গোষ্ঠী মজুমদার গোষ্ঠী এখন আমি সরাইতাম চৌধুরী গোষ্ঠী এখন আমি সরাইতাম এইভাবে ফিতনা লাগার বাদে যখন কোনো সমাধান না পাইয়া 4 গোষ্ঠীর মধ্যে রক্তপাত শুরু হওয়ার সম্ভাবনা হয়ে গেল ওই সময় একজন মানুষের দাঁড়াইয়া কইল সামান্য দাঁড়াও এই আরবের জমিনের মধ্যে একজন মানুষ আছেন আমাদের এই আমাদের এই ফিতনার সমাধান দেনেওয়ালা সারা হইয়া দিলা সেই ব্যক্তির নাম একটাবার আপনি আমাদের সামনে প্রকাশ করেন আল্লাহর বান্দায় আল্লাহর মখলুকের সঙ্গে সঙ্গে জবাব দিলা একমাত্র আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ রফা মুহাম্মদ উনি যদি এই ফিতনার মাঝখানে আনিয়া যদি সমাধানের লাগি তুমি তেন বিচারপতি মানো সমস্ত ফিতনার সমাধান করিয়া দিতে পারবা হই সুবহানাল্লাহ 4 গোষ্ঠী মাইল লাগছে হজরে আসওয়াদ হরাইতা কারণ এগুলো তো বহুত দামি এক পাথর না বহুত কিমতি এক পাথর অগু সরাইতা নেবা হইল নবীজিরে এই সময় আবু নবুয়তির কোনো গণ বাতাস নাই
এখন পর্যন্ত নবুয়তি ফাইতা এটা কোনো গণপাতাস নেই, এটা তো আল্লাহ জানেন আর তান জানেন, মানুষে এখনো জানে না। এখন ও নবীজির জন্মর যদি নবুয়তির আগে যদি আখলাক থাকে, তে নবুয়তির পরে নবীজির আখলাক কতখান হচ্ছুন আগে আমরা দেখতাম। আউরি ফাল্লাইয়া লাফাইয়া তর্ক বিতর্ক করিয়া লাভ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় গেলা গিয়া কইলা এই ফিতনা, এই আপনারা যে ঝগড়া খতরা লড়াই খতরা, এই লড়াইয়ের সমাধান একমাত্র আমি কইয়া দিয়ার আগামী ফজর ওয়াক্ত সর্বপ্রথম দরওয়াজা খুলিয়া দ্বারে খানায় কাবার ভিতরে ফাইমু, এই ফিতনার সমাধান দিবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলাখানা, আল্লাহর কি দয়ার মায়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে সাইর গোষ্ঠীর মানুষের সকালবেলা গিয়া খানায় কাবার দরওয়াজা খুলিয়া গিয়া দেখলা নবীজি এই আল্লাহর খানায় কাবার ভিতরে বসে আছেন। সারা কইলা ও ঠিক আছে, আমরা পারফেক্ট মানুষ পাইছি, তাই যেখান রায় দিবা আমরা মানিয়া নিমু, আর কোনো ফিতনা করতাম না। কই সুবহানাল্লাহ। যখন নবীজির মধ্যে আলোচনা আইল, নবীজি যখন সমাধানের লাগে কথাখান তাক ঘোষণা করিয়া দিলে আমার সঙ্গে তুমি তাই চলো। 4 জন খানদান থাকি, 4টা গোষ্ঠী থাকি, 4 জন লিডার এখন নবীকে বাছাই করিয়া কইলা আপনারা সামনের দিকে আসেন, যারা আপনার কথা মানিয়া সমাজে চলাফেরা করে 4 জন লিডার হল আমার সামনে আসো। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গামছা মুবারক কান খুলিয়া দিয়া হইয়া দিলা 4 জনে 4টা কোণার মধ্যে দড়িয়া রাখো। নবীজির দস্তে নবুয়তের হাত দিয়া হজরে আসওয়াদটা গামছার মধ্যে রাখিয়া 4 জন লিডার দেখইলা জায়গার মধ্যে দাঁড়াও। জায়গার খাম রিপেয়ারিং হওয়ার বাদে আবার জায়গার মধ্যে রাখতে হইব। সুবহানাল্লাহ। হে লাল ফুলের মুসলমান, যে জায়গার মধ্যে নবীজি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, আমার নবীর সুগন্ধি প্রবাহিত গোটা আরব মক্কাতুল মুকাররমা সুগ্রান্তি হয়ে গেল। নবীজির খানদান, নবীজির আখলাক ওয়ালা, নবীজির আদর্শ দেখিয়া কুফারে মুশরিক তাকি লইয়া, নবীজির আফন চাচা তাকি লইয়া সমস্ত মানুষে নবীজির আমিন আর সাদিক বলিয়া প্রকাশ করতে বাধ্য হইল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স নবুয়তি প্রাপ্ত হলেন, সর্বপ্রথম উনার রক্তর টুকরা চাচা আবু জেহেল, আবু লহব তাকি লইয়া, উতবা সাইবা তাকি লইয়া, আবু সুফিয়ান তাকি লইয়া, যারা 40 বছরের ভিতরে নবীজির বড় আমানতদার আমিন আর সাদিক বলিয়া ঘোষণা করত, ওরা 40 বছর বয়সের পরে আমার নবীর বিরোধিতা করতে লাগলো। নাউযুবিল্লাহ। এখানে এরা চায় নবীজি যে দিন আর ধর্ম লইয়া জমিন আইসন, তারা প্রত্যেকজন মানুষের ওখান বুঝাইতে চায় যে ধর্ম আর দিন, যে মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মর বাণী প্রচার খতরা, এই ধর্মখানটা যদি কেউ হুনো আর মানো, তে তোমার তান বাপদাদার ধর্ম ইকান ফাউরি লিবা। হুক নাউযুবিল্লাহ। অথচ আপনি দেখেন নবীজি এত নির্যাতন, এত কষ্ট সহ্য করিয়াও দিনে ইসলামের পিছনে কোনো মানুষের বাজে কমেন্টস করতে দিছেন না। এন সাহাবাই কেরাম করেও জীবনে কোনো মানুষের কোনো দিন অত্যাচার করতে দিছেন না। হুক সুবহানাল্লাহ। ফিতনা লাগার পরেও নবীজি অমুসলমানের পক্ষে রায় পর্যন্ত দিছেন। ইলা নতিজা জমিনও আছে। হযরত উমরে ফারুকের জমানাত জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বিচার করিয়া দিছেন। দেওয়ার পরে একজন মুনাফিকে এটা নমাজ পুরা 9টার সময় হইব আজান দিয়া, আর এটা নমাজের পরে মানুষ জিকির হইব। আমি তো সব তসবিহ লইয়েছি, জানি তো আরাম কথা নমাজের পরে যদি দোয়া করবা, দোয়া শরীফ গিয়ে বলে আমরা সেই দিন দাওয়াত জানিয়ে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুনাফিক মার্কা মুসলমান রে নবীজি যখন বিচার করিয়া দেখলা এহুদি বেটার রায়, এহুদি বেটার পক্ষে রায় দিলা, মুনাফিক মুসলমানে সহ্য করতে পারলো না। সারা সাহাবায়ে কেরাম দরওয়াজায় দরওয়াজায় ঘুরিয়া গিয়া লাস্ট মুহূর্ত হযরত উমরে ফারুক বিচার করিয়া জমিন দিছেন, ইখান আমি মানি না। উমরে ফারুককে জিকার করলা, রে বাবাই তুমি কি চাও রে, তুমি ওখান তা বিচার করিয়া দেও। হযরত উমরে ফারুককে কইলা, আমি যদি বিচার সমাধান করতে হয় আমি সামান্য গড় তাকিয়াই তুমি এখানে দাঁড়াও।
উমরে ফারুকে গর্তা কি লম্বা তলোয়ার বার করিয়া নিয়া মুনাফিক মার্কা মুসলমানের মাথাতে গর্দনা তাকি মাতালা মাইলা হৌ সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানের ইনসাফ। আর এখন মুসলমানের ইনসাফ পিতা আমানতদার যারা, তখন যারা আমানত দেওয়া হয়, এই আমানত 1 বছরের ভিতরে মাইর যে আমগর বিচার সমাধান হয় না, ঠিক না বেঠিক ভাই বলেন? ঠিক। গরিবে যদি কোনো দলিটাই আমানত বিচারপতি মানিলা, এই আমানত আর পাওয়া যায় না। এগুন 1 বছর আটাইতে আটাইতে আমানত গায়েব হয়ে যায়। মুসলমান দলি কোনো মানুষের ফুয়া যদি হাজারো গুনাহ করে, এর পক্ষে মসজিদের মিম্বর দ্বারা ইমাম সাহেব বয়ান দেন না, গাঁর মানুষও মাথে না। ঠেলাওয়ালার ফুয়া যদি কোনো দোষ করে, ইমাম সাহেব বয়ান দেন, গাঁর মানুষও ঠেলাওয়ালাও বিরুদ্ধে মাথে। এখন ঠিক কিনা ভাই? কিন্তু নবীজির তো সমাজ ইলা আসলো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে লইয়া 63 বছর পর্যন্ত যে কর্ম তৈয়া গেছেন মক্কাতুল মুকাররমাত, 13 বছরের দিন থেকে মক্কাত পাইছেন নবুয়তির বাদে। এই 13 বছরে এত মেহনত আর এত কষ্ট করছেন, তোয়াইফর মাঠও সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল গিয়া। এরপরেও নবী দিয়ে কিতা হইছেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিব্রাইল ফরিস্তা, তোমার ওখান হইয়া আল্লাহরে জানাইয়া দেও, ইটা বুঝছুন না আমারে কষ্ট দিলাইছেন, যদি বুঝতাতে কষ্ট দিলা না হলে আমি আল্লাহর কাছে সাইয়ার আল্লাহ তারারে মাফ করিয়া দেখো। হই সুবহানাল্লাহ। আর আমার সমাজ কিলা, আমার সমাজও সামান্য কোনো দোষ যদি খেয়েও করে, ওখান আগে ফেসবুকও, ওখান আগে ইউটিউবও, ওখান আগে ইনস্টাগ্রামও, ওখান আগে ইউটিউবও, টুইটার তাকি লইয়া এরপরে মানুষের মুখে 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 প্রচার হইতে হইতে বাংলাদেশ পর্যন্তটা, ঠিক না বেঠিক ভাই? তো এখন নবীর আখলাক আমার মাঝে আইলো কিতা, নবীর যে সিরত আমার মাঝে কতটুকু আইলো। আবার আমি নবীজিরে ভালোবাসি না, এর নাম ভালোবাসা না, এর নাম নবীর লগে দুঃখাবাজি হই নাউযুবিল্লাহ। আপনি চাইন নবীজিয়ে গরিবর লগে কি ব্যবহার করছে, এতিম মিসকিনের লগে কি ব্যবহার করছে, আর আমি কি ব্যবহার করিয়া। এই জন্য আপনি প্রত্যেকটা সমাজের ইনসাফ শিখায়, প্রত্যেকটা সমাজের লগে আপনি মানবতা জাহির করেন। হিন্দু হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। খ্রিস্টান হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। বৌদ্ধ হোক তাতে অসুবিধা কি, ও আমার ভাই। আপনি যেমন আপনার বোনকে শ্রদ্ধা করেন, আপনার চাচার ঘরের বোনকে যেমন বোন বলিয়া শ্রদ্ধা করেন, হিন্দুর ফুড়িও যদি সুন্দর থাকে, হ্যান্ডসম থাকে, এরপরেও তাইরে বোন বলিয়া আপনি তাইর হেফাজতর, তাইর ইজ্জতর হেফাজতর দায়িত্ব আপনি মুসলমান যুবকে লইন। যেদিন এই আমার মহান ভারত, এই আদর্শ যেদিন দেখা যাইব, ইনশাআল্লাহু তাআলা ভারতের জমিন আলী বখলে আর মেহনত করা লাগতো না। আল্লাহ এমনি দিনের ঝান্ডা উষা করিয়া রাখবো, জুড়ে হই ইনশাআল্লাহ। এই যাচ্ছে ইনসাফ আমরা টাই নাই। আমার বোনটে বোন হই লাগা করে বইন গর মাল হয়ে যায়। আমার বোনটে বোন হই হিগু আবার ওই যে সুন্দরী নারী ভিকুল্লা খান হ্যান্ডসম সুইটার কোনে। আরে ভাই, এই মস্তিষ্ক পরিবর্তন করই, এই দিমাগ সুইটরে আপনি পরিবর্তন করেন। নবীজি তো আদর্শ এরকম ছিল না। তো আমার মাথে মাইন করুক আপনারা, আমি জানি না মাইন করবা, এখানে বুঝি করলো আমার কোনো অসুবিধা নেই। হক দেখান মাখিয়ে দেওয়া এর লাগে যুব সমাজ যারা আছে, আমার ভাইয়ান যুবক যা কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা, অনুরোধ কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফোরটায় দেখিয়ে নাম বালা বড় বড় ডক্টর হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, আলহামদুলিল্লাহ আমি বড় খুশ, বেজার না। তবে সুচহান রাখিও আমার বোনকে যেমন আমি বোন হিসাবে শ্রদ্ধা করি, ওর ইজ্জত আবরুর হেফাজতর দায়িত্ব আমি লই। এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি বোন আমার সামনে দিয়ে যায়, আর অন্য কোনো যুবকে যদি তার ইজ্জত লিয়া ঠেলাঠুনি করে, আমি যুবকের রক্তন গরম হইতো তার ইজ্জতরে আমার বোন হিসাবে হেফাজত করিয়া সহি সালামতে তাই বাড়ি পৌঁছাইয়া দিতাম। এরকম আদর্শ আমার মধ্যে আনতে রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। ও সমাজটা কি পরকিয়া যাইব, সমাজটা কি দিনা যাইব, সমাজটা কি দুর্নীতি যাইব, সমাজটা কি নারীর দর্শন, সমাজটা কি নারী নির্যাতন যাইব, দূরে করি ইনশাআল্লাহ। এই সমাজ আমরা পরিবর্তন করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বিভিন্ন সময় বিভিন্ন বেঈমান হলে নারী লোভী বলিয়া উপাধি দেয়। অথচ বেঈমান হল দেখার কথা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ করলাম। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন আসলা, নবীজি অতদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেন নাই। ফুকা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ইন্তেকাল হওয়ার পরে বাকি 10 জন আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হলেন নবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ কেন করলা? কারণ ইসলামের শরীয়ত হইল একজন বেগানা নারী, একজন অপরিচিতা নারীরে আপনার ঘরে যদি আপনি যুবকে যদি আপনি আশ্রয় দিতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুরআনের হুকুম ইয়া তাখলো আপনি সর্বপ্রথম ওই নারীরে আপনি মোহরানা দিয়া দুইজন সাক্ষীর সম্মুখে বিবাহ করিয়া কবুল করিয়া মোহরানা দিয়া ঘরের মধ্যে আশ্রয় দিতা হোক সুবহানাল্লাহ। এমনি আশ্রয় দেওয়া নাই। আজকে আমরা বিভিন্ন জমিদার হলে খারাপ পাইও না, গড় উপযুক্ত বেটিন রাখিলেন এরা পুরে গড়ের খামলা বেটি, উপযুক্ত নারীরে খামলা বেটি হইয়া রাখুন। কোন শরীয়ত আপনি একটা যাই হইলা? আপনি আপনার ঘরে কোনো নারী জাতি নাই, শুধু আপনার বউও নাই, আপনার ফুরিনও নাই, আর আপনি মালদার হইয়া এখন আপনার ঘরে একজন উপযুক্ত নারী আপনার ঘরে খামলা বেটিন হইয়া রাখতে হইলে আছে না সমাজ? মাথুন্নাখানে আপনারা আছে। এগু কোন শরীয়ত যাই হইলা আপনারা? উপযুক্ত একজন বেগানা নারীরে নবীজি আশ্রয় দিতে গিয়া নবীজিরে প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি কৈছে ইলা না, শরীয়তের হুকুম আগে বিবাহ করা, আমি বিবাহ করিলাই আমি এনরে আশ্রয় দিতে রাজি আছি। হুক সুবহানাল্লাহ। এখন সমাজে দুই বিয়াত এই প্রচলন ইগু নাই। বেটা 40 বছর হইয়া আছে, হরুতা হয় না, দুই বিয়া করে না, গরর আফামনিরে ডরাইয়া ই বেটিয়া বাদি দালিও উবাই যায়, দুই বিয়া করিস না বুড়ার বুড়া। তো শরীয়ত 4 বিয়ার অধিকার তো বইছে কোরআনে করিম আপনি সূরা নিসা কুলই 4 নম্বর ফারাত ফুল পারমিশন দেওয়া আছে। যারা এই 2 বিয়া বা 4 বিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ করবে এরা ইমান দিব কুফরি ওয়াজ করবে। কোরআনে কইয়া দিছে আপনি যদি পারেন না খাওয়াইতে পারেন সামালতে পারেন 4 খান বিয়া করতা, ইনো আপনি বাধা দেন খেনে আজ আপনার জামাইয়া আপনারে তুই অন্যখানে যাইতো খানে আপনি বিয়া করেন। আজ সমাজ হইলা হইছে আল্লাহ হেফাজত করুক খোয়া। আরে ভাই 2 হরুতা ভাইয়া বাদে আর হিবাদু টোটালি খাম আদায় করে থই দেই, আর হরুতা ভাইতান আস্তাগফিরুল্লাহ আল আযীম দূরে করে কই নাউযুবিল্লাহ। ইলা সমাজও গোটেন না মাতইন না খানে এগু কোন শরীয়ত আপনি জায়েজ হইলা নবীজলা হইয়া দিছুন নি আপনারে? খালি নবীর আশিক আর বাউ থাওয়া দি ফড্ডায় বইয়া আর বেঠি এগু আনিয়া বাদরকু থইয়া আর এখানো দৌড়ারা না কখন। এটা শরীয়তে বা নবীজি আপনার জীবনে পারমিশন দিছে। এর লাগি বিয়া 4 খান বা 2 খান আপনারা আমভাবে প্রচলন করেন। যুবক হল যারা আসো বিয়া এখনো করছে না দোকান করিও আসো কেন যাইজ আছে আপনি বিয়া দোকান করতাম। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11তম বিবাহ যখন করলা সারা দুনিয়ার মানুষ ওখান নবীদের প্রস্তাব দে নবী নাকি নারী লোভী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি নারী লোভী হইয়া নবী আপনার 11 জন নারী হল বিবাহ করছেন। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জাতীয় নারী হলে জমিন বিবাহ করছেন যারার জামাই নাই ফুয়াইন নাই, যারারে খাওয়ানেওয়ালা কোনো মানুষ জমিন নাই। ওই সমস্ত নারীটাকে সবচাইতে লাচার যারা নারী হল আসলা এরা সতীত্ব হেফাজতের কষ্ট আসলো। নবী দিয়ে দেখলা আমার ঘর যদি আমি বান্তি হিসাবেও রাখি এরারে তো বিবাহ করা লাগবো। তাই নবী যে সমস্ত নারী হলের বিবাহ করিয়া 11 জন নারী বিবাহ করিয়া ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ। এর মাঝে সবচাইতে ছোট যারে কম বয়সী যারা বিবাহ করলেন নাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা 6 বছর বয়সে বিবাহ করছেন 9 বছরের রুসতি হইছে। হযরতে আয়েশার বয়স যে সময় 18 বছর হইছে আমার নবী জমিন থেকে চলে গেছেন। হুকা সুবহানাল্লাহ। আর আই কিছু বাউটা হল এটা কইবার না নবী বুরে নারী লোভী আসলা জোরে করি কই নাউযুবিল্লাহ। না রে ভাই, নবী যে উম্মতরে আপনার প্র্যাকটিশন দিয়া গেছেন, সিলেবাস দিয়া গেছেন যে আমি 11 খান করছি নারীর ইজ্জত আর সতীত্ব সমাজে দেখাইয়া দিয়া গেছি। তোমরা শরীরের হেফাজত করতে গিয়া আর এক নারীর ইজ্জত আর সতীত্ব লিয়া টানাটুনি না করিয়া নারীর ইজ্জত আর সতীত্বর হেফাজত যদি করো তাহলে এখানে হয় না দোকান বিবাহ করো, দোকানে হয় না 3টা বিবাহ করো, 3 জমিনেও যদি হয় না 4 নম্বর খানে বিবাহ করো। এটা শরীয়ত তথা কুরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা বা ইজাজত দিয়া দিয়েছে। দূরে কই সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। যদি আপনার শরীরে মানে দন দৌলত দি ম্যানেজ করিয়া নিতে পারবা 4 খান, যদি তাও পারো না তাহলে আপনি কিতা করতা আপনি 3 নম্বর খান পারো না, যদি 4 খান পারো না তো 1 নম্বর ফাওয়াহিদাতান বস এখান লইয়া কন্ট্রোল হইছে। আজকে কেন মাতিয়ার খান আজকে দিনার বাজার গরম না ঠান্ডা? গরম না। আপনি মিজোরাম যান, মেঘালয় যান, নাগাল্যান্ড যান, পৃথিবীর কোনায় যান, দিনার বাজার ঠান্ডা। ও আমি উদারবন মাদ্রাসার থাকি দারেদি মহাসড়ক নানি বাইতা বেহায় আমি দেখলে চৌকো খালা ফর্দা লাগাই লাগে এর লাগি মাতিয়া। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হন
আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যখন আমি নবুয়তি প্রাপ্ত হয়েছিলাম, আল্লাহ আমারে এই ইজাজত খানটা জমিনের মধ্যে দিয়া দিছে, আমি তোমারে খুইয়া দিয়ার এখন তোমার ঘরের মধ্যে তুমি সর্বপ্রথম নসিহত করো। অর্থাৎ ঘরের মানুষরা যদি তুমি নসিহত করো, তোমার ঘরের আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন এবং তোমার আওলাদ দখল যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলেন পর্দাওয়ালা হয়ে যায়, বাকি এলাকার মানুষ গাঁওর মানুষে তোমার ঘর থাকি যে নসিহত আর যে গ্রানগুলা বাহির হইব, ওই গ্রানের টেলায় এলাকার মানুষেও দিনদারি পাইব। সুবহানাল্লাহ। নবুয়তি প্রাপ্ত হইয়া কুরআনে করিমর ফাস আয়াত লইয়া যখন ঘর আইলা, হযরতে খাদিজাতুল কুবরার সামনে নবীজির চকুর পানি জড়িয়া পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বুঝফাইয়ার আপনি চকুর পানি কোন কারণে ফলাইতরা গো নবী? আমি খাদিজা আপনার হাতে হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া হইয়ার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সর্বপ্রথম মহিলা আকবর মাধ্যম দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আসলাম হযরতে খাদিজাতুল কুবরা নারী অখলার মাধ্যমে সর্বপ্রথম ইসলাম ধর্ম নারী অখলার মাধ্যম তাকিয়া সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করলা। আর পুরুষ অখলার মাধ্যমে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এই নিয়া তাখলা নবীজির দুনিয়ার জমিনের বন্ধু, আখিরাতের জিন্দেগির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও নবীজি খাদিজাতুল কুবরার যতদিন জমিনত জীবিত আসলা, এতদিন দ্বিতীয় কোনো নারী বিবাহ করছেন না। মাত বুঝা গেছে নি? এখন মুরব্বী হলে বুঝা বিলকুল করবা না। আমরা বাধ্য ওয়াজ করতে বর্তমান যুবক হল তাকি লইয়া যারা বিয়া করছে, বিবাহিত হইন চাই, এখন যে বর্তমানে যে 2-3 হরুতা তৈয়া বিয়াতি বেটিন দৌড়াইতরা বেশি না, বিয়াতিও কিন্তু দৌড়াইতরা আমার থই না বুধ ভাই, বিয়াতিও গুন্নান। এখন আমি গত বছর ওয়াজ করছিলাম প্রবাসী সকলের ব্যবহারে 2-1 মাত মাতিছিলাম ফোনে, মনে হয় আমার খান মুখ খাই দিসাইতে। হ্যাঁ, আমরা কিনা প্রবাস হইতে মানুষ না, আমি খেউরের অমানুষ হইছি না, সব মানুষ। বাট আমি নসিহত তখন বুঝাইতাম চাইছি, তুমি বাড়িতে থাকলে বা তুমি দেশে থাকলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক, হ্যাঁ প্রবাসও যাও, হক আদায় করিয়া যাইও, যাতে তোমার স্ত্রী তোমার আমানত খেয়ানত করো। আজকে আপনি সমাজে সইয়া দেখুন অবস্থা খান, প্রবাস দি কোনো মাত নাই। লোকেল আমার বনিন যারা আসেন, এরা কি জাহান্নাম দেখছেন? এরা কি জাহান্নামে ডরায় না? আজকে প্রতিদিন ও আজকে আইতে সময় ফোন গিয়ে ও তালাক কিতাব উচ্চেননি উঠিয়া হয়েছে, হুজুর আমি আমার বেটিরে কইছি যদি তুই আমারে আনা কইয়া তোর বাহর বাড়ির যাস্তে সাফ তালাক। চিন্তা করই, চিন্তাটা করে নিগু তাই বাহর বাড়ির যাইতো না, তার আরো কোনো গুর বাড়ি যাইতো নি। এরকম সমাজে ওঠে গঠেন না? এটা কোন শরীয়ত আপনি ভাইলা খে আপনার পারমিশনটা দিল? আপনার বউরে গান কইতা তালাক শব্দটা মুখ আয় কেমনে শরম করে না? আরে ভাই, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যয়েদ যখন নবীজির ফুফুর করে বনির লগে বিবাহ আপনার বেড়া লাগলো, ফিতনা লাগলো গিয়া, হযরতে যয়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র হযরতে যয়েদ নবীজির ফুফুর করে বইন্ডে যখন বিবাহ দিলা, হযরতে যয়েদ রে নবীজির ফুফুর করে বইনে শিকার করিয়া নিতে কষ্ট হই গেল গিয়া। 1 বছরের জিন্দেগি খাটাইলা। হযরতে যয়েদ একদিন মসজিদে নববীর মধ্যে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ফুফুর করে বইন আমার লগে বিবাহ দিছলাই, 1 বছর বড় কষ্ট করিয়া খাটাইছি গো নবী, দয়া করিয়া আমি চাইয়ার আমরা দুইজনকে আপনি আলোক করিয়া দেন। ও নবীজিয়ে লগে লগে কইয়া দিলা, যয়েদ তোমারে বুঝাইয়ার আরো কয়টা দিন ধৈর্য ধরিয়া তুমি দেখো, যদি সংসার চালাইতে না পারো আমি নবীকে তোমারে মশওয়ারা দিমু, মশওয়ারার লাইনে তুমি কাম করিও, অর্থাৎ তালাক দিতে পারবা। সুবহানাল্লাহ। একলগে তালাকর কোনো ইজাজত নাই। আপনি আপনার বউরে একলগে 3 খান দেওয়া যাইজ নাই। এখানে আপনি খানো ফাইলা বা হর বাড়ির যাস্তে 3 তালাক আর মার বাড়ির যাস্তে 6 তালাক।
লগে তালাক বউ দে, লগে হালিও দে, হরিও দে। বিয়া করলো একটু তালাক দে 14 গুলো। এই জাতর বেউকুফ আমরা সমাজে কম না বেশি ভাই? আসুন না। এখন মাতিলাই যদি কইবা থামতানোর এখানে সেন্টিমেন্টালও ধরিলাই, হ্যাঁ আপনি মাথা মাত্তা মতো কিনা করতাম, মাথা লাগবে। এর লাগি ফয়লা বিয়া কর, যে বেটায় বিয়া করবা ইমাম সাহেবের কাছে আগে বুঝিও বলে হুজুর তালাক কোন লাইনে নাই। শরীয়তে আপনার তালাক দিতে হইলে শরীয়তে আপনার লাইন দিয়া দিছে। আপনি আপনার বউরে যদি শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে বুঝাইয়া যদি হয় না, আপনি বিচার করতা, বিচারে হয় না, তাই মা বাবারে ডাকিয়া আনতা। মা বাবা যদি এর বাদেও পারে না, তো শরীয়তে হইলে তার দ্বার তাকি আপনি বিছনা আলোক করতা। অর্থাৎ তাইরে খাটোর উপরে হুতাই না, আপনি খাটোর নিচে ঘুমায়। শরীয়তে ওখান হইছে। আর এখন আপনি কেউ হইলা 3 তালাক ওইল না, শাইস্তা শরীয়তে দিয়া দিছে। এর লাগে শরীয়তে অদ্রিবুহুন নাই কেন হইছে না মাথুন না কেন? কোরআনে করিম আছে রে ভাই, অদ্রিবুহুন না ফিঠো ফিটতে কিলা তাও লাইন দিয়া দিছে। চুলমুটির দরিয়া নিয়ে ওয়ালো মুখ লাগাইতা এই কেন হইছে না? চুলমুটির দরিয়া না ফুরকির ডাবাইয়া রাখতা এই কেন হইছে না? এর লাগে নারী নির্যাতন বন্ধ হন না সমাজ থেকে। আমরা নবীজির দিন দেখি ফলো করিয়া দেখি নবীজি তালাক কিলা দেবার হুকুম দিয়া দিছে। আজওয়াজে মুতাহহারাত লোকে ব্যবহার কিরা করছেন নবীজিয়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিরে মাঝে মাঝে দেখা যাইত আমার বিছনার মধ্যে নবীজিরে পাওয়া যাইত না। আমি মনে করতাম নবীজি অন্য কোনো আজওয়াজে মুতাহহারাতর ঘরে গেছেন গিয়া। সঙ্গে সঙ্গে আমি আয়েশা বিছনার তাকি দৌড় মারিয়া গেছরা আজওয়াজে মুতাহহারাতর ঘর না পাইয়া আমি গিয়া দেখতাম নবীজি জন্নতুল বাকি তথা মসজিদে নবীর মধ্যে বইয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিতরা। সুবহানাল্লাহ। নবী দিয়ে সকালবেলায় কত আয়েশা তুমি কি মনে করো আজকে রাত তোমার করো আমার ডিউটি দেওয়ার কথা? আমি তো তোমার হক রে কোনোদিন নষ্ট করতে চাই না আয়েশা। আমারে আল্লাহ বিশ্ব নবী উপাধি দিয়েছে, রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছে। আমি 10 জন নারী অকলরে বিবাহ জমিনের মধ্যে করছি গো আয়েশা। সমস্ত নারীর সমান অধিকার যদি আমি বিশ্ব নবী দিতে না পারি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের বইত না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি 11 জন বিয়া করছেন, 10 জন ভাইছেন লাস্টে এরারে সারারে অগর 2 দিন থাকলে হগর গিয়া 2 দিন থাকছেন। অগর যদি বিছনা করা 7 দিন, হগর আজওয়াজে মুতাহহারাত রে গিয়া বিছনা করা 7 দিছেন। আজ হয় বেটা নিজের বউরে বিছনা করা 7 দেও। এর লাগি তো খালি বুড়া বুড়িয়ে গাইলে কুটি হারি অনবরত মাইর করে। এলে শরীয়তে ইনসাফ দিছে, তোমার স্ত্রী যদি প্রেগন্যান্ট হয়, তোমার স্ত্রীর যদি শারীরিক দুর্বলতা থাকে, বেমার থাকে, তা আপনি আপনার স্ত্রীরে রান্না বান্না করা সাহায্য করেন। এটা নবীর সুন্নাত। আপনার স্ত্রীরে আপনি বিছনা লাগানি 7 দিন, গোসল করাইয়া দেন, তেল মাখাইয়া চুল আশ্রিয়া দেন, এটা জায়েজ আছে শরীয়তে। কও সুবহানাল্লাহ। আমরা ব্যবহার জানি না, আমরা শুধু ফিটা জানি না। রিয়ফল এল্লা কিন্তু তোমার তুই অন্য ভাই বুলকি মারে আসি, খালি তো আসি ভাই আর কি আশা বাদ দিয়া চৌকুকুর তোলা দিতে আর নিজের মাঝে যখন বিবেক জাগ্রত হবে মাতৃকেন হাসান নাম মিশা মাত্র। এই সমাজের দিনা বন্ধ করা যান না, বেহায়ামি বেফরদামি বন্ধ করা যান না। আশ্চর্য লাগে আপনি সাইন স্কুল কলেজ ইউনিভার্সিটি বনিতে ফরই ফরদা নাই। সিরাতুল নবী স্কুলে লাগাইছেন, ওই প্রায় কলেজ প্রোগ্রাম হয় বনিন তোর মুখ ওখান তা দেখছেন হইন না হইন না কেন? ভিডিওগ্রাফার দিন যায় এই নতুন ঘুরাইয়া অগুন তুলেন না সুন্দরী বনি নগুন আগে তুলেন, কারণ ওগুন দেখলে তো বিবাস তোরা বেশ হইব। এর লাগি না এরকম আপনি ফর্দা দিয়ে সিরাতুল নবী মাহফিলও যাকুয়া, বাজারও যাকুয়া, শরীয়ত যাই যাচ্ছে। আপনি জামাই মরার বাদে শরীয়তে আপনারে কইছে যদি আপনি 40 দিন আমরা বইয়া থইরানি করো, শরীয়তে কইছে জামাই মরার বাদে যদি আপনার করো আপনারে রুজি করি খাবানেওয়ালা কেউ না থাকে, আপনার তত্ত্বাবধান করনেওয়ালা কেউ না থাকে, গার্জেন্ট না থাকে, আপনার ফ্যামিলির মানুষে না লয়, আপনার এলাকার মানুষে না লয়, ওয়ার্ড মেম্বারে না লয়, তে আপনি ফর্দার সহিত আরেকবারে গিয়ে কাজ করতে পারবা। শরীয়তে পারমিশন দিছে, ধরে হোক সুবহানাল্লাহ। এরপরেও খালি কইয়া মুসলমান হলে বেটিন ধরে খাড়ার ভিতরে রাখি দিছে। না রে ভাই, আমরা খাড়ার ভিতরে রাখছি না। আমরা শরীয়তে ইসলাম ধর্মাবলম্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতিরে আজাদি দিয়া দিছে এবং জমিন থেকে গোলামীর জিন্দেগি থেকে আজাদির জিন্দেগি দিয়া দিছে। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। দিছে না মাতই দিছে না? আজ থেকে 1444 বছর আগে নারী জাতি বাজারও বিকিতা, এখন বাজারও নারী বিকইনি।
নতুন না খানে না বাদে কইবা আপনি যে দেখবো হে কইবে মোল্লা 1 লাখ না ইনু উলামা একরাম হল দেখি আমার বাপর বসিবে জান আছে যারা ফাওর ভেদা আমি হইতাম না 1444 বছর আগে আবার নবীজির মাধ্যমে কুরআনের মাধ্যমে আল্লাহ নারী জাতির আজাদির জিন্দেগি দিছে ধরে কই সুবহানাল্লাহ। আগে নারী হল বাজারও বিকিতা এখন নারী বাজারও বিকে, আগে পুরুষ হল বাজারও বিকিতা এখন পুরুষ বাজারও বিকে। তা আজাদির জিন্দেগি ইসলামে দিছে না নন ইসলামে দিছে শুনছে ইসলামে দিছে। এর লাগে আমরা ইসলাম ধর্ম লইয়া আমরা গর্ব করি। আইয়ে মুসলিম আমরা গর্ব করি, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী অনুসারী। আর সবচাইতে সৌভাগ্যবান আমরা আখরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না ইনো বইলাম না অনেক, আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না তাহলে আমরা ইন্তেকাল হওয়ার বাদে মানুষ আমরা জ্বালাইলো, মানুষে আমরা রুবা খুলি গাড়িল। এর লাগি ইসলাম ধর্মাবলম্বী আমরা হইছি, আমরা ইসলামের বদনাম করতাম না, ইসলামের সুনাম করতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া